পাঠানটা রীতিমতো দুলছিল। গুড মর্নিং ফ্রম ফুকেট। দারুণ ওয়েদার, অন্তত বৃষ্টির হাত থেকে আমরা রেহাই পেয়েছি। আর ওয়েদার খুব কমফোর্টেবল, গরম নেই, হালকা হালকা একটুখানি হিউমিডিটি রয়েছে, কিন্তু এটা টলারেবল। আমরা গতকাল ফিফি আইল্যান্ড এবং অন্যান্য এখানে যে 7 পয়েন্ট আছে তার একটা ট্যুর বুক করেছিলাম। ওয়েট করছি গাড়ি আসার কথা, এখনো কিন্তু আসেনি। গাড়ি আসার ফাঁকে 77 বাংলা হোটেলের রিসেপশনটা একটু ঘুরে দেখাই। দেখুন প্রচুর সোফা রয়েছে, দেখলেই মনে হয় যে এখানেই গা এলিয়ে দিই। এই হচ্ছে যে হোটেলে আমরা আছি, লোগোটা লক্ষ্য করুন, 7 বাংলা হোটেল। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, গাড়ি চলে এলো আর আমরা গাড়িতে উঠে পড়লাম। টিকিটটা দেখাতে হলো, বুকিং বাবদ এই ফিফি ট্যুরে আমাদের পড়েছে 1700 ভাট এক একজনের। আমাদের হোটেল অর্থাৎ বাংলা রোডের কাছ থেকে যেখানে ফিফিতে আজকে আমাদের বোট সাফারি হবে, সেই জায়গাটা পর্যন্ত যেতে কিন্তু বেশ 40-45 মিনিটের একটা মনোজ্ঞ লং ড্রাইভ রয়েছে। রাস্তার দুপাশটা কিন্তু একদম মন ভরিয়ে দেবে, জানলা থেকে আর অন্য কোনো দিকেই চোখ ফেরাতে ইচ্ছা করছিল না। আর একটা জিনিসের চোখে পড়লো, এই রাস্তার ধারে এরকম পার্কিং এরিয়া মার্ক করা আছে, আর গাড়িগুলো কিন্তু এই পার্কিং এরিয়ার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। অত গাড়ির চাপ নেই, কিন্তু যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো একদম পার্কিং এরিয়ার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। অবশেষে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ স্কাই লাভ সি এর কাউন্টারে পৌঁছলাম। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে আমাদের ডিটেল, নাম, বয়স, জেন্ডার, তারপরে পাসপোর্ট নাম্বার, এইগুলো সব লিখে দিতে হলো। প্রায় 45 মিনিটস চলার পরে আমরা চলে এলাম একটা রিসর্টে আসার পরে এখানে চেক ইন হলো। এরা ইংরেজি ভাষায় জানতে চাইলেন, এই যে এরকম কাউন্টার করা আছে, যে আমরা কজন আছি। তো আমরা জেনে নিলাম, আমরা জানালাম আমরা দুজন। তারপরে দুজনের নাম এন্ট্রি করলেন, বললেন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর ঠিক এরকম ব্যান্ড করে দিলেন। ব্যান্ডটা নিয়েছি, নিয়ে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি আছে দেখি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, অন্যরকম সব টেস্ট। এই বিস্কুটটা একদম সেরা লেগেছে, ভেতরে বোধহয় চকলেট কিছু দেওয়া আছে, আন্ডারফুল টেস্ট। বাটার রয়েছে, ব্রেড, এখানে উপমা টাইপের আছে, রাইস, নুডলস, তরমুজ, আনারস, তরমুজ, এদিকে একটা লোকাল কোনো খাবার, কলা। এখানে সব চায়ের কাউন্টার, নানা রকম লস্যি, সিরাপ, এটা অবশ্যই চা। এই হচ্ছে ঢালাও ব্রেকফাস্টের আয়োজন। ব্রেকফাস্টটা খুব ঠিক ছিল। তারপরে বিভিন্ন প্যাকেজেরা অফার করলো, এক একটা প্যাকেজ কোনটা 1700 ভাট, কোনটা 1800 ভাট, কোনটা 300 ভাট। যাই হোক, সেই পর্যায়টা শেষ হয়েছে, জুতোটা দাম দিয়ে নিচ্ছি। এই জুতো এখানে নিতেই হবে, মানে একদম প্রায় বাধ্য করে দিল। এটার দাম হচ্ছে 350 ভাট, আমি দুটো নিলাম। কাউন্টারটা চলুন একটু ঘুরে দেখাই। অনেক রকম সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেটাই ফিফি ডে ট্যুরের জন্য প্রয়োজনীয়। সবচেয়ে আকর্ষণীয় দেখুন কেমন সুন্দর একটি গণেশজির মূর্তি, এবং তাতে রীতিমতো ধূপ দিয়ে প্রসাদ চড়িয়ে পুজোরও কিন্তু আয়োজন হয়ে চলেছে। টুপি ফুপি ইত্যাদি সমস্ত কিছু এখানে, সানগ্লাস, খুচরো খাচরা খাবার, মানে নানান রকম বস্তু, জলের, বিভিন্ন বড় বড় জামা। এই হচ্ছে সানগ্লাস। আমরা মোটামুটি প্রিপারেশন নিয়েছি 250। এর বাইরে বিভিন্ন সানস্ক্রিন। ওনারা যেটা বলছেন যে এখানে সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আজকে ওয়েদারও ভালো, আর সবচেয়ে বড় কথা টুরিস্ট কম, ফলে অনেক ফাঁকা ফাঁকা, আমরা খুব সুন্দর ঘুরতে পারবো। তো দেখি কিরকম ঘোরাটা হয়। বারবার বলছে মেকে লাইন কাম কাম, তো আমি শুরু করি। ওকে ওকে, ওয়ান লাইন ওকে। যেই লম্বা লাইন ধরে আমরা যাচ্ছি বোটে উঠতে। এই হচ্ছে রাস্তা, যে রাস্তা ধরে আমরা সমুদ্রের মধ্যে দিয়ে বোটের দিকে যাব। উঠে পড়েছি বোটে, পাঠানটা রীতিমতো দুলছিল। এসব ইঞ্জিন লোক লস্কর নিয়ে প্রায় 7-8 জনের একটা টিম আছে। এই হচ্ছে ঠিক 10:30টায় বোট শুরু হলো, বিশাল আওয়াজ। বর্ডারটাকে
দেখিয়ে দিই, সামনে মাইক নিয়ে বসে আছেন উনি একজন লেডি বয়, উনি পুরো প্রোগ্রামটা কোঅর্ডিনেট করবেন। আমাদের বোটটা চলুন একটু ঘুরে দেখা। দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, পুরো জিনিসটাই ক্যামেরাও রয়েছে, আর ওই সমস্ত স্পিকার রয়েছে, যাতে যারা বক্তব্য দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন এই ট্যুর সম্পর্কে তাদের কথাটা যেন বোটের সবাই শুনতে পায়। তবে আমরা একদম পিছনে বসেছিলাম ফলে আমরা যে খুব বেশি ভালো শুনতে পেয়েছি এরকমটা বলবো না, কিছু কিছু শব্দ কানে আসছিল, মোটামুটি বোঝা যাচ্ছিল, খুব ভালো না। এই বোট যে স্পিডে আসছিল সেরকমই গাঁ গাঁ করে ছুটতে ছুটতে হঠাৎই একটু স্পিডটা কমালো, দেখলাম খুব সুন্দর জল, একদম সবুজ, নিচে সবুজ জল। Maya Bay from Mabley Island. এখানে কিন্তু এনারা বোট থেকে নামতে দিলেন না, তাই বোটে বসে বসেই এই জায়গাটার বেশ কিছু ভিডিও তুলেছি, দেখুন এবার ভিডিওগুলি। চোখের পলক ফেলার আগেই ওই মায়াবী যে পরিবেশ ছেড়ে আমাদের বোট এবার চললো তার পরবর্তী গন্তব্যে। লোসামা বে। ওকে, জলের রংটা একবার দেখুন, গভীর নীল জল বলতে যেটা আমরা বুঝি একেবারে সেটাই। অসাধারণ নীল জল, মনে হচ্ছে কেউ রং করেছে। আমি ভাবতেই পারিনি যে জলেরও এরকম রং হতে পারে। কোনো রকম এখানে ক্যামেরার কারিগরি নেই, একদম যেটা আমরা দেখছি সেটাই দেখাচ্ছি। যথারীতি ওই মিনিট পাঁচেকের বিরতি, তারপর আবার লোসামা বে কে পেছনে রেখে স্পিড বোট চলতে থাকলো পরবর্তী গন্তব্যের দিকে। মোটামুটি হয়তো 11:30 হয়েছে স্থানীয় সময়। একদম মাইন্ড ব্লোয়িং লাগছে পুরো অভিজ্ঞতাটা, একটু আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তাহলে আমরা ক্লে লেগুনের সামনে এসে গেছি, নামটা ভালো বুঝতে পারছি না, তো এখান থেকে বোধহয় লং টেল বোট নেওয়ার যে ব্যাপারটা বলছিল সেইটা আছে। যারা চাইবে তারা লং টেল বোট নিয়ে 300 ভাট দিয়ে আবার যেতে পারবে আরেকটু সামনে। এইভাবে দুটো বোটকে পাশাপাশি লাগিয়ে দিয়েছে, দেখুন একদম করে একটা বোট থেকে আর একটা বোটে যাতায়াত করছে, এবং পুরোটাই হচ্ছে একবারে মাঝ সমুদ্রে। দীপ লং টেল বোটে যাবি? কেন না, কেন লস, এটা আমরা দেখেছি। এই হলো লং টেল বোট। লং টেল মানে এই যে টেলটা লম্বা। অনেককে লং টেল বোটে নামিয়ে দিল, নামিয়ে দিয়ে আমাদের যে গাড়িও কিন্তু থেমে নেই, সেও চলতে শুরু করে দিল। এই সব বোট দাঁড়িয়ে আছে। আহা, জলের রংটা এখানে আবার দেখায়, দেখুন কি অসাধারণ জলের রং। Someone who cannot swim, we have life jacket. You can take it under. মানে you can জাস্ট sit. And someone who need to smoke in front. You take photo together, ah? জলটা দেখুন। Come, take together. Yes. এখানে জলের রংটা একবার দেখুন, ও কি অসাধারণ, মানে জলটা একদম তলা অবধি দেখা যাচ্ছে। আমি জানি না কেউ দেখতে হবে কিনা, কিন্তু আমি মাছ দেখতে পেলাম জলের তলায়। এই হচ্ছে দ্বীপ, একটা ছবি তুলে দ্বীপের। দ্বীপ, জলটা টেস্ট কিরকম একটু মুখে নিয়ে দেখ। নোনতা তো, পুরো নোনতা জল, এটুকু আমরা দেখে নিলাম। আমিও দাঁড়িয়ে আছি বোটের একেবারে অন্তিম প্রান্তে। 5 minutes more. We will take. সবচেয়ে আশ্চর্য হচ্ছে কত দেশের মানুষই বোটে রয়েছে। নাইজেরিয়ান মানুষ রয়েছেন, কিছু ভিয়েতনামি মানুষ রয়েছেন, জাপানি মানুষ রয়েছেন, সাউদির মানুষ রয়েছেন, এবং ঘটনাচক্রে পাকিস্তানের মানুষও রয়েছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ
এই 18-19 জনের টিমে রয়েছে। এও এক অদ্ভুত মেলবন্ধন। জল টল দিয়েছি খেয়ে নি আমার এটি প্রিয় এই যে জলই খেতে হবে জল পিপাসা পেয়েছে জল Someone cannot swimming, we have life jacket going on. And from here to the snorkeling zone, about 3 minutes. From here to there, 3 minutes, not far. এই পয়েন্ট থেকে 3 মিনিটের মধ্যে আসছে স্নোরকেলিং পয়েন্ট। তো দেখা যাক কে স্নোরকেলিং করে। এই যে রিস্টব্যান্ডটা দেখা যাচ্ছে, এখন এই রিস্টব্যান্ডটা আমি এনাদেরকে দিয়ে দেবো। এরা তার বদলে আমাকে স্নোরকেলিং কিটটা দেবে। তো কিটটা নিয়ে আমি ইচ্ছালে জলে নামবো বা নাও নামতে পারি। উঠে এসে আপনাদের সঙ্গে শেয়ার করবো সে অনুভূতিটা। বোটটা থামুক, কিটটা নিচ্ছি। কিটটা দেখিয়ে নি কি কি দিয়েছে। একটা চশমা দিয়েছে আর এই ডান্ডাটা দিয়েছে। জানি না গন্ধ ফন্ধ নেই, বলেছিল গন্ধ থাকতে পারে, দেখতে হবে। একটা বোধহয় মুখে দিতে হবে, একটা নাকে। কি করতে হবে সেটা জানি না, মুখের তো কিছুই দেখতে পেলাম না। এই হচ্ছে আমার কিট। এবার আমি রেডি, 1 2 3 স্টার্ট। এবারে ক্যামেরা বন্ধ। দারুণ অভিজ্ঞতা, একদম কোনো অ্যাক্সেসরি গ্যাজেট ছাড়াই বলছি। জলের তলায় স্নরকেলিং করলাম, বেশিক্ষণ নয়, মিনিট খানেক, কিন্তু মন ভরে গেছে। জলের নিচে প্রকৃতির কি অপূর্ব বিষয়। অনেকে ভিডিও করেন, ভিডিও দেখবেন, তো নিজের চোখে দেখার আনন্দই আলাদা। একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো। আর তারপরে একে একে যারা জলে নেমেছিলেন সকলেই উপরে চলেও এলেন। আমাদের বোট আবার চললো তার পরবর্তী গন্তব্যের দিকে। তবে এই আইল্যান্ডটায় যতটুকু মনে পড়ছে আমাদের নামতে দেওয়া হলো না কোনো বিশেষ নিরাপত্তার কারণে। উড়িয়ে নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ স্পিডে খাওয়া যায় না। এদিকে আমাদের লাঞ্চের টাইম হয়ে এসেছে। বোট দ্রুত চলে এলো সেই আইল্যান্ডে যেখানে আমাদের লাঞ্চের বন্দোবস্ত রয়েছে। Now, we will get on the boat and get boat. They are running outside. Boat come again to go, okay? চলে এলাম ফিফি ডন, Alright guys, prepare Fish to get Island. there. Come back here. If you don't see the boat, never mind. Just stay here. Ah. 2 o'clock, meeting here. ফলো মি করে আমরা ওর পেছন পেছন যাচ্ছি। খাবার জায়গাটা দেখিয়ে দেবে। চলে গেল চংখাও। এই তো চংখাওতে আসছে, বেশি দূর নয়। আমরা যেখান থেকে না গেলাম ডান দিকে গিয়ে প্রথমে গেলাম বাঁ দিক, তারপর ডান দিক। এইখানে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছে। প্লেট, চামচ, ফর্ক, রাইস, এগ কারি। এটা অবশ্যই চিকেনের কোনো প্রিপারেশন হবে। এটা একটা নাগেট টাইপের কিছু, এটা ক্যাবেজ স্যালাড, এটা হচ্ছে আর একটা রান্না। আচ্ছা, এটা হচ্ছে পাস্তা, চাউমিন, আর এখানে একটা সুইট ডিশ রয়েছে এবং লাস্টে তরমুজ। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। রাইসগুলো একটু স্টিকি স্টিকি, এটা কি জানি না, নতুন রান্না। এটা এক ধরনের স্যুপ, এটার জন্য এটা বলেই নি। হ্যাঁ, কিমচি স্যুপ, জানি না কি দেওয়া আছে। এই হচ্ছে ভেনু। অল্প করে নেবো, সব অল্প পরিমাণ মতো, মানে বেশি নিয়ে নষ্ট করবো এমনটা আমার মানসিকতা না। এগুলো সকালেও খেয়েছিলাম। এটা মনে হয় একটা নাগেট টাইপের কিছু ভাজাভুজি দিয়েছে। আমাদের আগে খেয়ে নি, এর মধ্যে আর কোনো রকম কথা নাই। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ছাও খাও রেস্টুরেন্ট, ফিফি আইল্যান্ড। নামের মধ্যে খাও রয়েছে। খিদেও ভালোই পেয়েছে, দেখি কতটা কি খাওয়া যায়। জিপ তো একেবারেই সব নিয়ে নিচ্ছে। আমি একটু পাটে পাটে করাই ভালো লাগে, মনে হয় বসার জায়গাও পাওয়া যাবে না। ওখানে অন্যরকম, মানে টক টক একটা কিছু দেওয়া আছে ভেতরে, শাক ধরনের কিছু, কিন্তু অদ্ভুত। তো তোর ভালো লাগছে না, বাট ঠিকই লাগলো। জিপের ভালো লাগে না, নতুন টেস্ট। চিকেনটা দেখি। ঠিকই আছে, এটা খুব ভালো লাগবে না, এটা বাদ। আমি অত ক্লাসিক্যালি খেতে পারি না, আমার খাওয়া খুব বাজে, পেটুক মানুষ।
আগে মনে হয় খাবারটা দেখে গেলাম, তারপর অত কায়দা করে খাওয়া। এটাও কারণ সিঙ্গের মধ্যে একসঙ্গে অনেকটা ঝুলে রয়েছে, খেয়ে নিয়ে দেখি। যাদের দেখতে অসুবিধা হবে চোখ বুঝে থাকতে হবে। নেপালের টেস্ট খুব ভালো, আর আমি যেন গরম ঢেলে দিয়ে যাচ্ছি, আপনার বাসি কথা নয়, খাওয়া যেতেই পারে। নিজের মুখে যা পাওয়া যায় অমৃত। আর এটা ঝাল নেই, এটা মিষ্টি মিষ্টি যেটা খাচ্ছি। এটা চিকেনটা লাগাবাম ফার্স্ট ক্লাস। এই হচ্ছে আমাদের তরমুজ। অনেকগুলো ফল ছিল, আমি বেশি ফল খেলাম না, তরমুজটা খেয়ে নিচ্ছি। ঠিকই আছে, তরমুজ তরমুজের মতোই হবে। নিঃসন্দেহে তরমুজটা বেটার। মানে আমি বুঝতে পারছি এখানে যখন খুব গরম থাকবে, ফলগুলো তখন জীবনদায়ী ওষুধের কাজ করবে। আমার কোনো খাবারের স্বাদ নিয়ে কোনো অভিযোগ থাকে না, এখানেও নেই। দ্বীপের কিন্তু একদম পছন্দ হয়নি, প্র্যাকটিক্যালি বেচারা প্রায় না খেয়ে চলে যাচ্ছে। বিউটিফুল কিউট মাঙ্কি বসে বসে কলা খাচ্ছে। সব আইল্যান্ডের মধ্যে এটা কিন্তু একটা শহর পুরোটাই, এই যে ফিফি ফিফি লেখা আছে, সমস্ত দোকানে কত কিছু বস্ত্র সম্ভার। ফিফি আইল্যান্ড দিয়ে আমি হেঁটে যাচ্ছি, খুব সুন্দর নীল আকাশ। মানে আজকের দিনটা যে এতটা ভালো কাটবে সত্যিই বুঝিনি। এই জায়গাটা একবার দেখুন, সুন্দর সবুজ পাহাড়। এই হচ্ছে জলটা একটা পেনিনসুলা, খাঁড়ির মধ্যে চলে এসেছে। আইল্যান্ডটা একবার দেখুন, সুন্দর লাগছে, ভারী ভালো লাগছে, চারপাশটাই দেখার মতো। আর এটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে পুরো জায়গাটা, না ফিফি ফিফি। দেখুন মানুষজন এখানে রোদ পোয়াচ্ছে। ঠান্ডা জল এসে পায়ে লাগলো। জলের মধ্যে ফিফি কোকো বিচ রিসর্ট 2, এখানে আমরা দাঁড়িয়ে আছি। সেই জায়গাটার নাম দিচ্ছে, নৌকোর গায়ে লেখা আছে এটাও লং টেল বোট। ভালো করে দেখুন, নৌকোটা বেশি কিছু নেই, লম্বা একটা দাঁড় তোলা আছে, ভেতরে ছাউনি করা, মানুষের নৌকো দিয়ে যাচ্ছে। এই আমি ঠান্ডা জলটা পায়ে মাখছি, জলের তলা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে, এত স্বচ্ছ জল, ভাবাই যায় না জল যে এত স্বচ্ছ হতে পারে, এই না দেখলে বিশ্বাস করা যায় না। চুপচাপ এসে নিভৃতে কটা দিন, যেটা বলছিলাম যে যদি বলা হয় হলিডে ট্রাভেল, তাহলে এটাই সেই জায়গা, হলিডে ডেস্টিনেশন। No lifeguard on duty, swim at your own risk. সব সুভেনির শপ, সুন্দর সুন্দর সব জিনিস। এগুলো এমন এখান থেকে এখনই নেওয়া যাবে না, দেখলে মনে হয় সত্যি যারা অপেক্ষা করছেন আমাদের ফেরার, তাদের জন্য কিছু একটা নেওয়া দরকার। বাই বাই ফিফি। এটাই তো ফিফি আইল্যান্ড হয়ে গেল, এরপরে ফিফিটা তো নেই, এবারে অন্য একটা কোনো আইল্যান্ড ফাইল্যান্ডে যাবো, কিন্তু ফিফিটা কমপ্লিট হবে। আমাদের বোট ফিফি থেকে ছেড়ে দিয়েছে। Stop, we take you to Monkey Beach. From here to Monkey Beach is about 5 minutes from here. About Monkey Beach is wild animal. Please don't touch it, don't go to it. When they come to you, when they try to fight you, when they open their tank, please run to the water. It's wild animal. They come from jungle.
যাওয়ার পর আমরা এসে পৌঁছলাম মাঙ্কি বে। এটাও একটা আইল্যান্ড। এটা হলো মাঙ্কি বিচ। দেখুন সব মাঙ্কিগুলো আসছে আমাদের কাছে, কিছু নেই তো, খাবার দাবার কিছু নেই তো এদের, কিন্তু খুব মিশুকে মাঙ্কি, একাধিক মাঙ্কি একদম মানুষের কাছে চলে এসেছে। আর আইল্যান্ডটা একটু দেখাই আগে, 10 মিনিট টাইম, তার মধ্যে কভার করতে হবে। কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রত্যেকটা আইল্যান্ড দেখার মতো। দেখুন জল বিভিন্ন রকমের হয়, নীল নয়তো সবুজ নয়তো ঘন সবুজ, কালো বা ঘোলার ব্যাপার নেই। আর জলের তলাটা একদম ওপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই আইল্যান্ডটা দেখুন কি সুন্দর, পাহাড়, তারপরে গাছ হয়ে রয়েছে, তারপর সুন্দর বিচ, আর তারপরে সমুদ্র। এখন এখানে শুনেছি কোনো বিভিন্ন বলিউড হলিউড মুভির শুটিং হয়েছিল, ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু বিখ্যাত বিখ্যাত সব কি দ্য বিচ বা এরকম কোনো হলিউড মুভিরও শুটিং হয়েছে এই জায়গাতে। জায়গাটা এতটাই সুন্দর। Yeah, 45 minutes. You get to relax, sleeping. বাই বাই মাঙ্কি আইল্যান্ড। আমরা যদিও এই জার্নিটা উপভোগ করছিলাম, কিন্তু সব যাত্রীর জন্য কিন্তু এটা ততটা উপভোগ্য হয়নি। বোটের কনস্ট্যান্ট রোলিং আর পিচিং এর জন্য বেশ কিছু যাত্রী ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিলেন, বারবার বমি করছিলেন এবং অবসন্ন হয়ে তারা বোটের মধ্যেই চুপচাপ শুয়েছিলেন। একেবারে রোলার কোস্টার জার্নি বলতে যা বোঝায় তাই। ওটা একবার দেখুন। জায়গা বিশেষে যেখানে এত অভিজ্ঞ, যেখানে দেখছে ঢেউটা নিয়ন্ত্রণের বাইরে স্পিড কমিয়ে দিচ্ছে, ঢেউটা নিয়ে আবার জোরে ছুটছে, আর স্পিড জানি না কত নটিক্যাল মাইল হতে পারে, কিন্তু ভেতরে বসে দুলনির গায়ে নিজেকে স্থিরভাবে ধরে রাখাটাই কঠিন, ভয়ঙ্কর বেসামাল, অভিজ্ঞতা। এই আমাদের আরেকখানা আইল্যান্ড আছে নাবালো, 5 মিনিট এখানে নামবে। দেখুন বোটগুলোকে জলের কাছাকাছি এনে ছেড়ে দিচ্ছে, তারপর মানুষজন টুক করে নেমে পড়ছে। হ্যাঁ, বেশি ডেপথ নেই, প্রায় কাছেই এসে ভিড়িয়ে দিচ্ছে। একবার দেখে নিন এই আইল্যান্ড। নামটা কি? নেম 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 Hainai. খাইনাই, Island. খাইনাই আইল্যান্ড, কি photo? খাইনাই আইল্যান্ড। এখানে বিচে যে বালিগুলো সাদা দেখাবো, আমি নিজে দেখি, সত্যি জায়গাটা এত সুন্দর যে বলতে গিয়ে থামতে ইচ্ছে করছে না। দেখুন সব গ্রুপ ফটো তুলছে, এখানে সারি সারি সব ক্যাম্প করা আছে, ক্যাম্পের মধ্যে মানুষজন ওয়েট করাচ্ছে। এইগুলো আমরা কলকাতায় মাছের অ্যাকুয়ারিয়াম সাজানোর জন্য কিনি, কোরাল, এখানে এমনি পড়ে আছে। এই যে এগুলো দিয়ে অ্যাকুয়ারিয়াম সাজানো হয়, এগুলো এখানে পড়ে আছে, কিন্তু নিয়ে যাওয়া যাবে না, এখানে নিয়ে যাওয়া বেআইনি, তুলে দেখালাম। এটা দেখুন, এটা হচ্ছে আমাদের বিচের মোটামুটি দক্ষিণ পশ্চিম দিক। দেখুন
সমুদ্রের বুকে এই পাহাড়টাকে মনে হচ্ছে কোনো এক শিল্পী অসম্ভব যত্ন নিয়ে সাজিয়ে তুলেছেন। অপূর্ব লাগছে।มันไว้สลับกันเดี๋ยวต้องไปขอที่นาทีนี่ที่นาทีแต่ว่าเมื่อกี้ไปด้านนู้นบอกผมอยู่ด้านนู้นเอาตอนนี้ไปข้าด้านนู้นแล้วกัน বীজ থাকবে আর ঝিনুক থাকবে না। দেখুন ঝিনুক, এটা কেউ কুড়োয় না। আমাদের পুরী বা দীঘাতে আমরা কুড়োই, এখানে পড়েই আছে পরম অযত্নে। এই যে কোথা দিয়ে দেখায়, এই যে এই হচ্ছে ঝিনুক। শুধু দেখতেই থাকুন তাকিয়ে। এই জেটস্কি করার যে বোট গুলো রয়েছে সেগুলো খুব সুন্দর। বেশ কিছু করতে যাচ্ছেন, অনেকে করতে যাচ্ছেন, আর অধিকাংশ বোটই ফাঁকা, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ঠিক মতো সিজন নয়। কিন্তু আজকে সিজন হোক বা না হোক, এই ওয়েদার বোধহয় সমস্ত সিজনকে হার মানিয়ে দিয়েছে। এত সুন্দর, এত চমকপ্রদ, এত আলোকোজ্জ্বল। জানি না দেখাতে পারবো কিনা। দারুণ অভিজ্ঞতা হচ্ছে, দারুণ, সত্যি সত্যি অনবদ্য। আর এই জলে দাঁড়িয়ে একটা খুব সত্যি কথা বলছি, ওনারা যখন আমাদের সফর শুরু হয় তখন এই ট্যুর অর্গানাইজাররা বলেছিলেন একটা বিশেষ ধরনের জুতো নেওয়ার জন্য। আমাদের ডাউট ছিল কাজে লাগবে কি না লাগবে। অনেক সময় মনে হয়েছে কাজে লাগবেও না, কিন্তু এখানে আসার পর বুঝলাম শুধু এটা নয়, যে কোনো বিচের জন্য কিন্তু এই পায়ের আঙুলগুলো ঢাকা একটা স্লিপ অন জুতো খুব কার্যকর। আর এর তলাটা এমনভাবে তৈরি যেখানে যে খড়খড়ে জলের তলায় যে নুড়ি রয়েছে, কোরাল রয়েছে, এগুলো পায়ে পড়লেও কিন্তু চলতে অসুবিধা হচ্ছে না। তাই পুরো জার্নিটা উপভোগ মাত্রাটা আরো বেড়ে গেছে। দেখুন জলের ঢেউ পরের পর আসছে একদম, কিন্তু খুব ধীরে, একেবারে বিলম্বিত লয়ে ঠেকার মতো চলছে। এত মধুর এই স্পর্শ, এত আরামের এই স্পর্শ, ফিফি অনবদ্য। কত সুন্দর করে সাজানো, বিভিন্ন পোস্টার, লং টাইম নো সি, ইট, বিচ, স্লিপ, সেভ ওয়াটার, ড্রিঙ্ক বিয়ার। ওরে বাপরে, সারি সারি ছাতা, ছাতার তলায় চেয়ার, অধিকাংশ চেয়ার ফাঁকা। মানে পিক সিজনে এলে আবার এর একটা অন্য চেহারা দেখা যাবে, আর এই সময় এলে এর আলাদা চেহারা। ছবি তুলছি সবই ঠিক আছে, কিন্তু মনের মধ্যে এবার একটা চিন্তাও হচ্ছে, দ্বীপকে অনেকক্ষণ দেখতে পাচ্ছি না, কোথায় যে গেল। এই একটু আসছি বলে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ তোকে খুঁজছিলাম, দে আমি তখন থেকে খুঁজে বেড়াচ্ছি তোমাকে। দে তরমুজ দে। এরকম খেলা দ্বীপটা খুঁজে পেয়েছি, দ্বীপ আমাকে খুঁজছিল, দুজনের জন্য তো খুঁজছি। বীজটা ছোট বলে তাই এই যাত্রায় দেখা হলো, বড় বীজ হলে কিন্তু হয়ে যেত। আমি তো শুকনো মুখে ঘুরছিলাম, যেটা বুঝলাম এখানেও অ্যারেঞ্জমেন্ট রয়েছে খাবারের, বিভিন্ন ধরনের খাবার। এই যে এটা হচ্ছে আনারস সুন্দর করে কাটা, তরমুজ, কিছু বিস্কুট আর জল। এক্সেলেন্ট অ্যারেঞ্জমেন্ট। পাথর রাখা ছিল। এই হচ্ছে এখানকার সব লোকাল ফুড স্টল বিচের উপরে। এখানকারটা এটা একটু ঘিঞ্জি এলাকা, তো আপাতত মনে হতে পারে যে এই জায়গাটা প্লাস্টিক থাকবে, কিন্তু খুব আশ্চর্য হচ্ছে এখানেও প্লাস্টিক নেই। এটা কেটেছে, কাটাটা কি সুন্দর, এই ধরার একটা জায়গা। তরমুজটা কেটেছে দেখুন কি সুন্দর, এখান দিয়ে ধরে আর বাকিটা খাওয়া যাবে। বাহ, সারাদিনের অনেক ক্লান্তির পরে একদম প্রকৃতির কোলে শুয়ে পড়েছি। হ্যামক গুলো এত সুন্দর, এত সেফ, আর এখন হাওয়া দিচ্ছে, হাওয়ায় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি কোনো দিকে তাকাচ্ছি না, শুধু এই শান্ত প্রকৃতিতে নিজেকে সঁপে দিয়েছি। হয়তো এটা আমার কথা বলার জন্য ভালো করে শোনা যাচ্ছে না, এক টানা সমুদ্রের জলের আওয়াজ, সমুদ্রের জলের পাড় ভাঙার শব্দ আজ পড়ছে, এবং সে নিজেই যেন একখানা
নিজস্ব মেলোডি তৈরি করেছে। এই স্বর্গীয় অনুভূতি, সারাদিন এমন ধরনের নানা রকম খাওয়া দাওয়া, তারপর রকমারি জিনিস দেখা, এটি সত্যিই অবিস্মরণীয়। এই কথাটা বলে আমি 3বার বললাম, তবে এটাই আমাদের শেষ পয়েন্ট। এরপরে আমার যেটুকু সময় বুঝতে পারলাম, আমরা চলে যাবো আমাদের পিক আপ পয়েন্টে। তাহলে আমাদের সফর এখানেই শেষ হচ্ছিল, যেটা আমি একটু আগে বললামও। সেই অনুযায়ী এখান থেকে ঠিক 50 মিনিট লাগবে আমাদের ফুকেটে ফিরে যেতে, ফুকেট আইল্যান্ডে। এই বোটে করেই সারাদিন আমরা ঘুরলাম একটা অনির্বাচিত সুন্দর শহর। এই সফর শেষ হলো আজকের দিনের দুটো জিনিস আপনাদের অবশ্যই বলবো, আপনাদের যেন একই ভুল না হয়। এই সফর শেষের পর ওনারা খুব সুন্দর ছবি তুলে দিচ্ছিলেন ফ্রেমে বাঁধিয়ে 200 ভাট নিয়ে। টাকা বাঁচানোর জন্য নিলাম না, কিন্তু বাড়ি ফিরে বারবার আফসোস হয়েছে, তখন মনে হয়েছে নিলেই হয়তো ভালো হতো, এই স্মৃতিটা দ্বিতীয়বার পাবো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের সেই সাধের 350 ভাটের জুতো জোড়াটা আমি বাসেই ফেলে এসেছিলাম, তাই সেই জুতো জোড়া নিয়ে আর কলকাতায় আসা সম্ভব হলো না। তো এমন ভুল যেন কেউ না করেন, এটুকুই অনুরোধ রইল। ফিফি আইল্যান্ড ট্যুর শেষ করে এখন আমরা যাচ্ছি ফুকেট ওল্ড টাউন। এখানে যে ফুকেটটাকে আমরা দেখছি এটা একদম নবরূপে নির্মিত। এর আগে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা যেটুকু শুনেছি। তো সেই প্রাচীন ফুকেটকে আবিষ্কার করার জন্য আমরা এখন যাচ্ছি ফুকেট ওল্ড টাউন।